ইরানের সাথে টানা ১২ দিন যুদ্ধ করে যুক্তরাষ্ট্রকে সাথে নিয়েও নেতানিয়াহুকে এক প্রকার খামেনির কাছে পরাজয় বরণ করতে হয়েছে। তবে এই পরাজয় যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না ইসরায়েল। ইরানের সাথে যুদ্ধবিরতির পর নেতানিয়াহুর মাথা একদমই ঠিক নেই, আর সে কারণেই এবার মধ্যপ্রাচ্যের দুই দেশ সিরিয়া ও লেবাননের বিভিন্ন এলাকায় একযোগে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার সিরিয়ার সরকারি বাহিনী এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে নেতানিয়াহু। একই দিনে ইসরায়েল লেবাননের বেকা উপত্যকায় হিজবুল্লাহর ঘাঁটিতেও বিমান হামলা চালিয়েছে। অঞ্চলটি ইরান সমর্থিত ও সশস্ত্র গোষ্ঠীর অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে কি এবার সিরিয়া ও লেবাননকে টার্গেট করেছে ইসরায়েল? ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, এই হামলা হিজবুল্লাহ এবং লেবাননের সরকারের উভয়ের জন্য স্পষ্ট বার্তা। ইসরায়েল তার সামরিক শক্তি পুনর্গঠনের জন্য যে কোনো চেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিক্রিয়া জানাবে। এছাড়া ইসরায়েলের উত্তরের সীমান্ত নিরাপদ রাখতে এই অভিযান চালানো হয়েছে বলেও জানান তিনি। গাঞ্জি স্থানীয় একটি সংবাদ মাধ্যমকে বলেন, ইসরায়েল নেতানিয়াহুর নেতৃত্বে এমন কিছু অদৃশ্য ও অশরীরী শক্তি ব্যবহার করেছে যেগুলি সাধারণ সামরিক সরঞ্জামের মধ্যে পড়ে না। তারা জিন, কালো জাদু এবং অশরীরী আত্মার মাধ্যমে আমাদের নিরাপত্তা ব্যবস্থায় ভীতি ছড়িয়েছে এবং আমাদের সেনাদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করেছে। ইসরায়েল এমন শক্তিকে নিয়ন্ত্রণে এনেছে যেগুলি মানুষের চোখে ধরা পড়ে না। আমরা বিভিন্ন ঘাঁটিতে অদৃশ্য উপস্থিতির প্রমাণ পেয়েছি, এমনকি আমাদের ইলেকট্রনিক সিস্টেমেও এর প্রভাব পড়েছে। যেন তারা বাস্তব শত্রুকে দেখতে না পায় বা ভুল তথ্য পায়। পবিত্র কোরআনে জিনের অস্তিত্বের কথা বলা হলেও আধুনিক যুদ্ধে তাদের ব্যবহার নিয়ে কোনো স্বীকৃত তথ্য বা প্রমাণ নেই। উইওনের একটি প্রতিবেদনে বলা হচ্ছে, বিশ্লেষকরা মনে করছেন ইরান এই অভিযোগকে কৌশলগত ব্যর্থতার ব্যাখ্যা হিসেবে ব্যবহার করছে। সম্প্রতি তেহরান ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক বিস্ফোরণ ও অজানা সাইবার আক্রমণের পর ইরান সরকারের ওপর অভ্যন্তরীণ চাপ অনেক বেড়ে গেছে। স্থানীয় জনগণ এবং শীর্ষ পর্যায়ের নিরাপত্তা বিশ্লেষকরা জানতে চাইছেন, কেন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এত সহজে ভেঙে ফেলা হলো। এই প্রশ্নের জবাব হিসেবে সরকার প্রথাগত বৈরী গুপ্তচর বাছাই বা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। জেরুজালেম পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা এই অভিযোগকে মধ্যযুগীয় কুসংস্কার আখ্যা দিয়ে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে এটি ইরানের মনস্তাত্ত্বিক প্রতিরক্ষা, অর্থাৎ নিজেদের দুর্বলতা ঢাকতে এমন কল্পকাহিনী তৈরি করা হচ্ছে। তবে ইসরায়েল বরাবরই ইরানের পরমাণু স্থাপনায় হামলা ও নাশকতার অভিযোগের মুখোমুখি হয়েছে। 2020 সালের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় রহস্যময় বিস্ফোরণের পরও ইরান সরাসরি ইসরায়েলকে দায়ী করেছিল, কিন্তু সেসব ঘটনায় জিন বা কালো জাদু প্রসঙ্গ কখনো আসেনি। কারণ বৈজ্ঞানিক বা নিরপেক্ষ পর্যবেক্ষক দল এই অভিযোগের সত্যতা যাচাই করেনি। বরং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন ইরানের সেনাবাহিনী ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। সেই বিভ্রান্তিকে অদৃশ্য শত্রুর হাতিয়ার হিসেবে বর্ণনা করা হচ্ছে।